নামিদামি বহু মার্কেটের জন্য বিখ্যাত চট্টগ্রাম। বলা চলে চট্টগ্রামের মানুষ খাওয়া দাওয়ার পরে কেনাকাটায় বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। এমনিতেই অতিথি আপ্যায়নেও তাদের বেশ সুনাম রয়েছে। আর এই কেনাকাটা যদি হয় ঈদ উপলক্ষে, তাহলে তো কথাই নেই। তবে এবার সেই নগরের মধ্যে এসি মার্কেট ছাড়িয়ে এখন ক্রেতাদের বেশি আনাগোনা দেখা গিয়েছে ফুটপাতে। হ্যাঁ, এই ঘোরাঘুরি করতেছে, ঘাটাঘাটি করতেছে, এই আর কি। মনে করেন যদি সারাদিন যতগুলো কাস্টমার আছে তার 5% কাস্টমারও নিলেও আমাদের চাহিদা সম্পূর্ণ হয়ে যেত। আমরা আশাবাদী, আশা করি ইনশাল্লাহ ভালো ব্যবসা হবে। তো আপনারা আগ্রাবাদের আশেপাশে যারা ভাই বন্ধুরা আছেন কেনাকাটার জন্য, অল্প মূল্যে আগ্রাবাদ ফুটপাতে আপনার আখতারুজ্জামানের অপোজিটে এই কি বলে যে ব্যাংকক সিঙ্গাপুর মার্কেটের পাশে যে ফুটপাতে আসবেন, কম টাকায় খুব ভালো মূল্যর ভালো মানের আপনারা বিভিন্ন পোশাক, বিভিন্ন জুতা, বিভিন্ন আইটেমগুলো এখানে পাবেন। গরিব এবং কি মধ্যবিত্ত লোকের জন্য ফুটপাত আমি মনে করি যে বিশাল একটা মানে তাদের জন্য একটা সহযোগী আমরা ব্যবসায়ী আস্থার জায়গা। কেন এখানে যে মালটা এখানে 500 টাকা দিয়ে পাবেন, এই মালটা আপনার আশেপাশে মার্কেটে গেলে 700 থেকে 800 টাকা দিয়ে কিনতে হবে। তো সুতরাং আপনারা ভালো মাল পাবেন, আগ্রাবাদ ফুটপাতে আসবেন। এখানে প্রচুর ভালো ভালো মালের মাল আছে, ফ্যামিলির প্রত্যেকটা ছোট বড় সবার জন্য চাহিদা সম্পূর্ণ ভালো মানের মাল আছে। এই আমার দৃষ্টিতে আমি সেটা গত কয়েক বছরের মধ্যে আগ্রাবাদ ফুটপাতে আমি এই ধরনের কোনো মালামাল কখনো দেখি নাই। তারপরেও এখন প্রত্যেকটা লোকের সচেতন। আশা করি আপনারা দেখবেন, দেখে নেবেন, যাচাই করে নেবেন, ওরকম মাল পাবেন না, আমার এটা বিশ্বাস। ফুটপাতের এই দৃশ্যগুলো চট্টগ্রামের আগ্রাবাদ বাদামতলীর। বছর জুড়ে রাস্তার কিনারা দখল করে বসে এই হকাররা। তবে অবশ্য ঈদ মৌসুম আসলে মানিয়ে নেন বলছেন নগরবাসীরা। অন্যদিকে এদের কাছ থেকে কেনাকাটা করেও স্বস্তি পান তারা। বিক্রেতারা বলছেন কম দামে ভালো পণ্য বিক্রি করেন বলেই ফুটপাত পছন্দ ক্রেতাদের। না, ওনাদের ন্যায্য মতো আছে, এত খারাপ নিচ্ছে না। এখানে আসছি, ওখানের দাম এখানের দাম, মানুষ ঠিক আছে, দামও ঠিক আছে। তো এখান থেকে যদি আমি রেটে কম পাই ওখানে যাবো কেন? ওখানে তো অনেক বেশি। পাঞ্জাবি পায়জামা নিতে আসছি ওর ছেলের জন্য। এখান থেকে বেরিয়েছি, ও বলে বাসায় কাপড় পরবে এমনি লাভ ইউজ করার জন্য। জানি না, দাম লাগতেছে আমার থেকে। ওখান থেকে 500 কেনাকাটা সব আলহামদুলিল্লাহ আগে করে ফেলছি। এখন কি বলবো, কেনাকাটা তো আছে, দাম আছে, অনেক কিছু দাম আছে। কিনা হয় না এখন, পাঁচ দেখলাম আর একটা জামা যাবো, সেজন্য প্যান্ট পরার জন্য ফর্মাল প্যান্ট দেখতেছি আর কি। আজকে আসছি বন্ধুর সাথে, ওর বাসার জন্য কিছু শপিং করবে। আত্মীয় স্বজন আছে, মা বাবা আছে, ভাই বোন আছে, ওর সাথে বের হয়েছি শপিং করার জন্য। দেখি কতটুকু আল্লাহ রিজিকে রাখছে, কতটুকু নিতে পারি। দাম তো ভাইয়া শহরের মধ্যে নাগালের বাইরে যাচ্ছে, কারণ কি করব, তারপরে নিতে তো হবে, পরিবারকে খুশি করতে হবে, সবার জন্য অল্প স্বল্প নিতে হবে, অতটুকু আর কি। এবারের তুলনায় বেশিও বলতে পারেন, আবার আমাদের রেঞ্জের মধ্যেও আছে। আমরা নিচ্ছি যতটুকু পসিবল হয়, সবাইকে একটু একটু করে দেওয়ার চেষ্টা আর কি। তো নিজের জন্য পায়জামার জন্য দেখতেছে, সাথে আমিও দেখতেছি, যদি ভালো লাগে নিব। অবভিয়াসলি মার্কেটে তারা এত বেশি এন্ডোর্সমেন্ট করতেছে, তাদের খরচ আছে, ডেকোরেশন আছে, অবভিয়াসলি খরচ ওদের বেশি। ওইটার তুলনায় আমরা ফুটপাতে একটু কিছুটা কমে পাওয়া যায়, আমরা এখানেই দেখি যাতে আর একটু কম নিতে পারি। আগ্রাবাদ বাদামতলীতে ফুটপাতের দোকানের সংখ্যা রয়েছে প্রায় 300টি। এছাড়াও ঈদ মৌসুম আসলে এখানে দোকানের সংখ্যা বেড়ে যায়। শাড়ি, কাপড়, 3 পিস ছাড়াও শার্ট প্যান্ট সহ প্রায় সব ধরনের পোশাক পাওয়া যায় এই ফুটপাতে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তরাও অনেক সময় কম দামে পছন্দের পোশাক ক্রয় করেন ফুটপাত থেকে। সব মিলিয়ে বলা চলে নামি দামি মার্কেটগুলোর পাশাপাশি এ সময় জমজমাট বেচাকেনা থাকে আগ্রাবাদের ফুটপাতেও। আলহামদুলিল্লাহ আছে, মোটামুটি ভালো আছে, বেচাকেনা আছে, মোটামুটি ভালো আছে। মানুষ এসি মার্কেটে যাবে কেন? এখন যে নিত্য পণ্যের যে দাম, মানুষের ইনকামের সাথে খরচের সাথে কোনো মিল নাই। কারণ মানুষ বাধ্য হয়ে এখন ফুটপাতে আসতেছে। আর আমরা যারা ফুটপাতে দোকান করি, আমরা হলাম যে আরও বেশি নিরীহভাবে, মানে অনেক কষ্টে মানবতার জীবনযাপন করা লাগে। কারণ আমরা এমনিতে অবৈধভাবেই আছি, কারণ আমরা ফুটপাত দখল করি, দোকানদারি করতে হয়। এই জন্য প্রশাসন হতে, জনগণ হতে অনেক ধরনের কষ্ট লাঞ্ছনা ভোগ করতে হয় আর কি। তারপরেও ফ্যাটের দায় করতে হয়, কিছু করার নাই। কারণ আমরাও জানি ক্ষতি, অসুবিধা হচ্ছে। সারা কেমন পাচ্ছেন ক্রেতাদের? না আলহামদুলিল্লাহ, ওই যে বললাম না,
ইনকামের সাথে খরচের সাথে মিল না থাকার কারণে অনেক কম, অন্য বাড়ছে অনেক কম। চাঁদাবাজ আছে কিনা আপনার থেকে? চাঁদা নেয় কেউ? না 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 না, এখন শুধু চাঁদ আছে, চাঁদাবাজ নাই। হ্যাঁ, চাঁদ আছে, চাঁদাবাজ নাই। চাঁদাবাজ নাই? নাই। কেন আপনার কি মনে হয় চাঁদাবাজ না থাকার পেছনে কারণ কি? আগে তো ছিল। এখন নাই, এখন চাঁদাবাজ নাই। এখন কেউ আমাদের কাছে 10 টাকাও আসে দাবি করে না, আর আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। এতে করে কি আপনারা স্বস্তিতে আছেন কিনা অন্তত একটা দিক থেকে হলেও? না, এদিক থেকে স্বস্তিতে আছি, স্বস্তিতে আছি, স্বস্তিতে আছি। আমাদের কমিটিও আছে, কমিটিও যথাযথ আমাদের সহযোগিতা করে। ওই যে বললেন না, একটাই হচ্ছে আমরা শুধু কষ্টে আছি যে আমরা সবার শুধু লাথি উঠে খাওয়া লাগে, কারণ আমরা ঠিকমতো দোকান করতে পারছি। কারণ আমাদের যদি একটা সিরিয়ালি দোকান করার একটা সুযোগ দেওয়া হয়, তাইলে আমরা অনেক মানুষ যে আপনাদের থেকে কিনে স্বস্তিতে আছে, এটা আপনারা বুঝেন কিনা? না, এটা আলহামদুলিল্লাহ আমরা বুঝি, বুঝেন? কিন্তু উপরে যারা আছে তারা বুঝে না। কি বুঝে না? তারা বোঝে না যে ফুটপাতেও ক্রেতা আছে, ওরা শুধু বলে যে দোকান কেন, দোকান কেন। দোকান তো থাকবে, যার কারণে নিম্ন না থাকলে কি তারা কম দামে জিনিস কিনতে পারতো? প্রত্যেকে কিনবে। আর শুধু ফুটপাতটা তো শুধু গরিব মানুষে কেনে না, ফুটপাতটা এটা ইন্টারন্যাশনালি ভাবে রাজস্বের সাথেও জড়িত। এই মালগুলো তো আর আমরা নিজেরা প্রোডাকশন করি না, এই মালগুলো বাইরে থেকে ফেব্রিক আসে, বাইরে থেকে ম্যাটেরিয়ালস আছে। তাহলে এটা কি সরকার রেভিনিউ পাচ্ছে না? অবশ্যই পাচ্ছে। তাহলে এটা সরকারি রাজস্ব হচ্ছে, কিন্তু আমরা সবচেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছি। আমরা ঠিকমতো দোকান করতে পারি না। এই যে আমরা আসছি প্রায় 7টার পরে। ধন্যবাদ।